আজকের মিশন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মামনের বিয়ে উপলক্ষে আসলাম নরসিংদী এটা কি মাদুদি। তো আজকে অনেক দিন পর অনেক বছর পর যে কিসে গোসল করতে যাব দিঘিতে। আর দিঘিতে না, ওই যে এটা মেশিন বলে এই যে সেচ পাম্প বলে আর কি। তো ওইখানে যাবো গোসল করার জন্য। এটা হচ্ছে অনেক ছোটবেলা করছিলাম তো এটা স্কিমে। হ্যাঁ স্কিমে। আজিজুল কিছু বলো। এই যে আমার সবাই একসাথে গোসল করতে। হ্যাঁ তুই সামনে যাবো আজিজুল আসো, সামনে আসো, তুমি তো ভালো কথা বলতে পারো। তো ও খেত এই ও এটা কাদা। যাই হোক যাই সামনে যাই দেখি কি অবস্থা। তবে এখানকার নরসিংদী যে গ্রামটা, আমরা যেই জায়গাটিতে এখন গোসল করতেছি এটি আমাদের এলাকার থেকে অনেক দূরে। আমরা গ্রামে বাস করি, কিন্তু এত সুন্দর গ্রাম কখনো আমি দেখিনি। এই গ্রামটি ঘিরে চারপাশে সবুজ শ্যামল এবং চারদিকে এত সুন্দর পরিবেশ, যেটা আপনি না দেখলে কল্পনা করা যাবে না। যেটা একটা মানুষ কল্পনা করে একটি গ্রাম এরকম হওয়া উচিত, এইটাই আপনার কল্পনার মতো। আপনার বাড়ির পাশে ধানের জমিন, এর একটু সামনে বাগান, আবার একটু পাশে আপনার অনেক সুন্দর পাখপাখালি ডাকি এরকম। এইখানে যখন আপনি ঘুম থেকে উঠবেন, জানলা দিয়ে তাকালে আপনি সবুজ শ্যামল প্রাকৃতি দেখতে পাবেন। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার আশেপাশে হলো সবুজ ধানের ক্ষেত। এদিকে আবার একটি সুন্দর পুকুরও আছে। পুকুরটি হয়তো আমরা ভিডিওতে নিতে পারিনি। আমরা যেই জায়গাতে গোসল করতেছি এখানে দেখেন একটি মোটর দিয়ে কি সুন্দর পানি আসতেছে। বাড়ির পাশে ধান ক্ষেত এবং পুকুর, সবুজ গাছপালা, এগুলো যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন তাহলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে। আপনি যখন সারাদিন মাঠে পরিশ্রম করে একটি এরকম ফ্রেশ গোসল দেবেন, তখন আপনার ক্লান্ত আর থাকবে না। আপনার কাছে তখন মনে হবে একটু ফ্রেশ পৃথিবী। একটা মানুষ এরকম পরিবেশের ভিতর, যদি আমরা সব বন্ধুরা মিলে এরকম একটা ফ্রেশ গোসল করতে পেরেছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে। কারণ আমরা সবাই মিলে একসাথে এরকম গোসল লাস্ট কবে করছি কারো মনে নেই হয়তো। আমরা সবাই এখন আর আগের মতো একসাথে হতে পারি না। এইদিকে মামুনের বিয়ে উপলক্ষে আমরা সবাই একসাথে হয়েছি, তার জন্য আমরা আজকে এই দিনটাকে একটা খুব আনন্দ এবং সুখময় দিন হিসাবে স্মৃতির পাতায় ধরে রাখতে পারছি। আমরা যদিও আগে এরকম অনেক গোসল করছি, কিন্তু এরকম সুন্দর পরিবেশ কোথাও দেখি।